যারা কোরআন বোঝে তাদের কাছ থেকে। আমরা মনে করেছি মুফতি সাহেব মৌলানা, এনাকে আল্লাহ বড় করে। ধরেন এটা 2 লাখ টাকার মোবাইল, ক টাকা বলেন? 2 লাখ টাকার মোবাইল। ইনার কাছে যদি 2000 টাকার মোবাইল থাকে, ক টাকা বলে? 2000 টাকা। আমার কাছে 2 লাখ থাকলে আমি 2000 দিয়ে কোনোদিন নজর দেবো? কোন নজর দেবো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ইনাদের ঘরে কোনোদিন খারাপ নজরে দেখি। ইনারা আল্লাহ পাক ইনাদের নিয়ামত করেছে, আল্লাহ জ্ঞান দিয়ে বহু বাহাস মুবাহিস করেছেন। তো যাই হোক, আমরা মনে করেছি, ইনারকে উদাহরণ দিয়েই বলছি, আমরা মনে করেছি ইনি মৌলানা, জুনায়েদ মৌলানা, উনি মৌলানা, উনি মৌলানা, ইমাম সাহেব, এই সব মৌলানা আমরা দেখেছি। মৌলানা তো খাজা মাইনুদ্দিন চিশতি ছিলেন, মৌলানা ইমামে আজম আবু হানিফা ছিলেন। মৌলানা হুজুর বলছেন, আল্লাহ ওলি বলছেন যে কিয়ামতের ময়দানে যখন মৌলানাদের কাতারে দাঁড়াবে, রাসূলুল্লাহর উম্মতের সবচেয়ে বড় মৌলানার কাতারে সামনে ইমামে আজম আবু হানিফা দাঁড়িয়ে থাকবে। এইসব ফচকে ফচকা মৌলবীদের কথা শুনে আমাকে সেবার একজন এসে প্রশ্ন করছে, হুজুর এইটা হয়েছে হয়েছে আখিরি যখন নামাজ নেই। এবং কে বললো? বলে আমার গ্রামে। তোদের গ্রামের লোকটা বলেছে আখিরি নামাজ পড়তে হবে না, আর দাদা হুজুর বলেছে আখিরি নামাজ পড়তে হবে, আর রুহুল আমিন হুজুর বলেছে পড়তে হবে। তো রুহুল আমিন হুজুর যদি বেঁচে থাকতো তিনি তাহলে কথাই কায়েম আছে তো? নেই আছে তো। রুহুল আমিন হুজুর বলছে পড়তে হবে, আর তোদের গ্রামের ফচকে মৌলানা বলছে পড়তে হবে না। তুই কোনটাকে নিয়ে বল? কথা শেষ, কিচ্ছু বাহাস নেই। বাহাস আবার কি? বাহাস সব হয়ে গেছে, সব বাহাস হয়ে গেছে। একটা বাহাস ওরা হারে যেতে নেই, সব বাহাসে হেরে গেছে। মুজাদ্দিদ জামান যত বাহাস করেছে, একটা বাহাস হারেনি। প্রতিটা বাহাস আমার আল্লাহ দাদা পীরকে জিতিয়ে দিয়েছে। এমনি নাকি? এমনি এত লক্ষ লক্ষ কোটি কোটি। কুতা কুমিল্লা চাঁদপুরটা কুতা বলে না? কুতা কুমিল্লা চাঁদপুর, হ্যাঁ, বাংলাদেশ সেই মাথায় একদম বর্ডার, সেখান থেকে নিয়ে আর এদিকে পুরুলিয়া চলে যান, আসামে চলে যান, ধুবড়ি চলে যান, ওইদিকে চলে যান, মালদা চলে যান, মুর্শিদাবাদ চলে যান, বর্ধমান, কুতা বাংলায় ফুরফুরা আবু বকরের মুরিদ। মুসলমান আমরা মনে করেছি এরা মৌলানা, আমরা মৌলানা, কিছু মনে করেন মুফতি সাহেব এরা মৌলানা। না না, মৌলানা যারা ছিল তাদের কাছে দেখে যান, তারা কুরআন বোঝে। যারা কুরআন বোঝে তাদের কাছে কুরআন শেখেন, আল্লাহ দরজা ওলা করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআনের কাছে যখনই গেলাম, কুরআন নবীর কাছে পাঠালো। যারা বোঝে তাদের বোঝা নিয়ে বলছি মুসলমান, কুরআনের কাছে গেলাম, কুরআন নবীর কাছে পাঠালো। এবার নবীর কাছে যাব, আল্লাহর কসম নবী আল্লাহর কাছে নিয়ে যাবে, নবী আল্লাহর কাছে নিয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, নবী পাকটা দুনিয়াতে এসেছে আমাদের করে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার নবীর কাছে যে গেছে, আমার নবী তাকে আল্লাহর কাছে নিয়ে গেছে। আমার আবু বকর সিদ্দিক গেছে, আমার আবু বকর সিদ্দিক যাওয়ার পরেতে শুধু আবু বকর ছিল, আমার আল্লাহ সিদ্দিক করে দিল। আবু বকর শুধু আবু বকর ছিল, আমার আল্লাহ আবু বকর ফিল জান্নাহ নবী ঘোষণা করে দিল, আবু বকর জান্নাতি হয়ে গেল। আবু বকর ছিল, আমার আল্লাহ আবু বকরের নাম নবীর আংটির মধ্যে লিখে দিল। আবু বকর শুধু আবু বকর ছিল, আমার আল্লাহ আবু বকরের ইজ্জত বড় করে এমন বড় করে দিল। আবু বকরকে জিবরাইল এসে বলল, রাসূলুল্লাহকে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর কাছে গেছে, আবু বকর সিদ্দিককে নবী আল্লাহর কাছে নিয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, খাদিজা হুজুর নবীর কাছে গিয়েছিল, নবীকে মেনে নিল। আমার আল্লাহ খাদিজা হুজুরের ইজ্জত বড় করে দিল, উম্মাতুল মুমিনিন বানিয়ে দিল। খাদিজা হুজুরের ইজ্জত আল্লাহ বড় করে দিল। হুজুর আমার আল্লাহ পাক এত উচ্চ মাকাম দিয়ে দিলেন। এক তারিখ এমন এসে গেল, জিবরাইল রাসূলুল্লাহর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। ওমরে ফারুক নবীর কাছে গেল, আমার আল্লাহ ফারাক করনে ওয়ালা করে দিলে, ফারাক হক আর বাতিলের ফারাক করনে ওয়ালা করে দিলে, ওমরকে ফারুক বানিয়ে দিলেন। উসমান হুজুর নবীর কাছে গেল, আমার আল্লাহ গানি করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আলী নবীর কাছে গেল, আমার আল্লাহ কারামুল্লাহ ওয়াজহু বানিয়ে দিল, আসাদুল্লাহিল গালিব বানিয়ে দিল। বেলাল নবীর কাছে গেল, আমার আল্লাহ ইজ্জত বড় করে দিল। এত বড়
সেই বেলালের ইজ্জত এত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল, আল্লাহর কাছে বেলাল পৌঁছে গেল। এক তারিখে বেলাল আজান দেয়, সূর্য জায়গায় দাঁড়িয়ে আছে, সূর্য ডোবে না। বলে কেন সূর্য ডোবে না? জিবরাইল বলে আজকে আজান হয় না। বলে হ্যাঁ আজান হয়েছে। বলে ও আজান পছন্দ হয় না, বেলালকে আজান দিতে বলো, না হলে সূর্য ওইভাবে রয়ে যাবে। মুসলমান বেলাল কে বলে? যে নবীর কাছে গেছে আল্লাহ তার ইজ্জত তাকেই ধরে বড় করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন বলছে নবীর কাছে আল্লাহ আমাদের এখানে কটা জিনিস দিয়েছে বলেন? জোরে বলেন কটা? কটা জিনিস দিয়েছে? দুটো। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর দিয়েছে, রাসূলুল্লাহ কিতাব দিয়েছে। আল্লাহর লক্ষ্য কি? লক্ষ্য কি আমাদের? আল্লাহই তো লক্ষ্য, আর কিছু লক্ষ্য আছে? আমাদের যেমন করে আল্লাহর কাছে পৌঁছতে হবে। এবার যাবো কিভাবে? কিতাব দিয়েছে, হুজুর দিয়েছে। হুজুর আর কিতাব দিয়ে আমার আল্লাহ পাক বলছে আমার কাছে আসো। কিভাবে? আল্লাহ আপনার কাছে যাবো? আল্লাহ আপনার কাছে কিভাবে পৌঁছাবো? বলে কেন? কুরআন আর নবী ফলো করে আমার কাছে চলে আসবে। আমরা কুরআনের কাছে গেলাম, কুরআন তো আমাদের নবীর কাছে পাঠিয়ে দিল। এবার আমরা নবীর কাছে যাচ্ছি, নবীর কাছে গেলে কি ফায়দা আমি আপনাদের বুঝাচ্ছি। যেই নবীর কাছে গেছে আল্লাহ হুজুর তাকেই ধরে আল্লাহর কাছে পৌঁছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু সাহাবা হুজুররা নয়, তাবিঈন গেছে, তাবিঈন গেছে, আইমে দ্বীন গেছে। এ মুসলমানের ছেলেরা, যখন সাহাবা হুজুররা চলে গেলেন, হুজুর পাক যখন পর্দা নিয়ে নিলেন, তখন ভাগ হয়ে গেল দু রকমের। ভাগ হয়ে গেল দু রকমের, তিনটে পর্যায় হয়ে গেল। আল্লাহ আমাদের লক্ষ্য, নবীর কাছে গেলে আমরা আল্লাহর কাছে পৌঁছে যাব। এখন এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো যারা হাক্কানি ছিল, যাদের করে আমাদের ভাষায় পীর বলা হয়, পীর বলা হয়, পীর বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, যারা হাক্কানি পীরের কাছে গেছে, তারা নিজের মুরিদ করে নে, তারা তাদের সাথী সঙ্গীতে করে, তাদের সাথী সঙ্গীতে করে ধরে ধরে নবীর কাছে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, ফানাফি শায়েখ ফানাফি রাসূলের মাকামে নিয়ে গেছে, ফানাফি রাসূল ফানাফিল্লাহর মাকামে নিয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর চলে গেলেন, হুজুর চলে যাওয়ার পরেতে আর তাবিঈন ইস্তারাম্ভ করে দিল। তাবিঈন কাদের সোহবতে রইল? তাবিঈন সাহাবাদের সোহবতে রইল। তারা সাহাবাদের কাছে গেল, সাহাবা তাদের করে নবীর কাছে নিয়ে গেল, নবী তাদের করে আল্লাহর কাছে নিয়ে গেল। হাসান বসরি গেল, আল্লাহর কাছে নিয়ে গেল। ইমামে আযম আবু হানিফা গেল, আল্লাহর কাছে নিয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা। আর এরকম ভাবে ওয়াইসকারিনীকে তাবিঈনদের সরদার বলা হয়। ওয়াইসকারিনী নবীর কাছে গেল, ওয়াইসকারিনী সাহাবার কাছে গেল, সাহাবা তাকে ধরে নবীর কাছে নিয়ে চলে গেল। এই রকম ভাবে যারা সাহাবাদের কাছে গেছে, তাদের করে ধরে ধরে সাহাবারা নবীর কাছে নিয়ে গেছে। তারপরে সাহাবা হুজুররা চলে গেলেন। এবার তাবিঈনের কাছে যারা গেল, তাদের করে ধরে ধরে নবীর কাছে নিয়ে গেল, নবী তাদের করে আল্লাহর কাছে নিয়ে গেল। তাবিঈন, আইমে দ্বীন, মুস্তাহিদিন, এরকম ভাবে আস্তে 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 সালফে সালিহ আল্লাহর ওলিরা সালাম করে দিল। উসমান হারুনির কাছে খাজা মাইনুদ্দিন গেল, খাজা মাইনুদ্দিন হুজুরকে ধরে নবীর কাছে নিয়ে চলে গেল। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেল, তাকে ধরে নবীর কাছে নিয়ে গেল। বাবা ফরিদ সাগরগঞ্জের কাছে সাবের পাক কালিয়ানি গেল, তাকে ধরে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। বাজাতে সাবের পাক কালিয়ানির কাছে শামসুদ্দিন তুর্কি পানিপতি গেল, তাকে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী গেল, তাকে ধরে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নূর আহমদ নিজামপুরি সে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে গেল। হযরত সৈয়দ আহমদ বেহলভী হুজুর, সৈয়দ আহমদ বেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে গেল, তাকে ধরে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নূর আহমদ নিজামপুরি সৈয়দ আহমদ বেহলভীর কাছে গেল, তাকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। এই রকম করে সুইফাত আলী ওয়াইসি যখন নূর আহমদ নিজামপুরির কাছে গেল, তাকে ধরে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। যখন ফুরফুরার আবু বকর সুইফাত আলী ওয়াইসির কাছে গেল, সুইফাত আলী ওয়াইসি ফুরফুরার পীরের হাত ধরে নবীর পাকের কাছারিতে পৌঁছে দিল। আর নবী পাক আমার আল্লাহ পাকের দরবারে আবু বকর কে পৌঁছে দিল। যুগে যুগে কি বলে, যুগে যুগে হাক্কানি পীর। একটা ঘটনা বলি। মোমেনের স্বপ্ন, মুফতি সাহেব আছে, মোমেনের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। নবুয়াতের পুরা সত্য না মিথ্যে? একটা কোনাকে, নবুয়াতের একটা কোন কেউ যদি অস্বীকার করে কি হবে?
ওই রকম। তাহলে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ মোমেনের স্বপ্ন। স্বপ্ন বিশ্বাস করার দরকার আছে না নেই? স্বপ্ন কিছু শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী স্বপ্ন বিশ্বাস করতে হবে। তো হুজুর পাক অনেক স্বপ্নের কথা বলেছে না বলেন হাদিস পাকের মধ্যে? সাহাবা হুজুর অনেক স্বপ্নের কথা বলেছে না বলেন? আমরা যে আজানটা দিই, আজান হয় না, আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানটা পুরা স্বপ্নতেই আল্লাহ দিয়েছে। আজান স্বপ্ন, একটু দেখে নেবেন, আজান স্বপ্ন। তো 1 তারিখে কোন একজন খলিফা স্বপ্ন দেখছেন যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা রসুলুল্লাহর মদিনা শরীফে রসুলুল্লাহর ঘরের পাশে একটা গাছের সব গাছটা অপরিষ্কার, শুকনো পাতা আছে, হেন তেন আছে, তো পরিষ্কার করে দিলেন। কি করে দিলেন বলেন? পরিষ্কার, সব পরিষ্কার করে। যখনই পরিষ্কার করছে আমার হুজুর পাক এসে হাজির। কে এসে গেছে বলেন? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছে, আমার মুজাদ্দিদ জামান গাছ থেকে নেবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুরকে সালাম দিলেন। যখন সালাম দিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরেতে আমার মুজাদ্দিদ জামান রাসূলুল্লাহর আশিক ছিলেন, তো উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আব্দুর রসুল করে দেন। কি? আব্দুর রসুল করে দেন। আব্দুর রসুল মানে এখানে নবীর বান্দা নয়, নবীর গোলাম। এখানে মানে গোলাম ধরা হয়েছে, মানে এখানে গোলাম হবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার গোলাম করে দেন। হুজুর বললেন আবু বকর আমি তোমাকে আব্দুর রসুল নয়, যাও আমি তোমাকে আব্দুল্লাহ করে দিব। হুজুর বললেন হুজুর আমাকে আপনার গোলাম। বলেন না না, আমি তোমাকে ধরে আল্লাহর গোলাম করে দিলাম, আমি তোমাকে ধরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ বানিয়ে দিলাম। জয় বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুজাদ্দিদ জামানের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন হচ্ছে এ নবীর উম্মত উম্মতিরা আমরা কি করে আল্লাহ পাবো? আমরা কি করে আল্লাহ পাবো? যারা চলে গেলেন, এবার তো আমাদের যাওয়ার পালা। এবার আমাদের নামাজ পড়তে হবে, এবার আমাদের রোজা রাখতে হবে, এবার আমাদের কান্নাকাটি করতে হবে, এবার আমাদের মেহনত করতে হবে, এবার আমাদের মুজাহাদা করতে হবে, এবার আমাদের ফিকির করতে হবে, এবার আমাদের সকাল সন্ধ্যা জিকির করতে হবে, এবার আমাদের ঘরে আল্লাহ তালাশ করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা আমরা কি করে যাব? এ মুসলমানের ছেলেরা, আমাদের যাওয়ার জন্য, আমাদের ঘরে আল্লাহর কাছে পৌঁছে দিবার জন্য, আমাদের ঘরে নবীর কাছে পৌঁছে দিবার জন্য আমার আল্লাহ এই ওয়াজের মজলিস করে দিয়েছে। এখন শুনে রেখে দেখ, এই ওয়াজের মজলিসে যারা বক্তব্য দেয়, হুজুর পাক এই বক্তব্য দেনেওয়ালাদের দুরকমের মত, দুরকম আমার আল্লাহ পাকের হাবিব বর্ণনা করে দিয়েছেন। এক দলের ব্যাপারে আল্লাহ বলেছে সারার আলেম, এক দলের ব্যাপারে আল্লাহ বলেছে খায়ের আলেম, এক দলের ব্যাপারে আল্লাহ বলেছে নায়েবে ইবলিস, এক দলের ব্যাপারে আমার রাসূলুল্লাহ বলেছে নায়েবে নবী। আমার আল্লাহ এক দলের, আমার রাসূলুল্লাহ এক দলের ব্যাপারে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আর এক দলের ব্যাপারে বলেছে এই খারাপ আলেম সারার আলেম এরা শয়তানের দল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, একদল নবীর ওয়ারিস, একদল শয়তানের ওয়ারিস, একদল নবীর কাজ করে, একদল শয়তানের কাজ করে, একদল নায়েবে নবী, একদল নায়েবে ইবলিস। এই মুসলমানের ছেলেরা, নায়েবে নবী নায়েবে ইবলিস, আমাদের সাবধানের সঙ্গে আমাদের মুআমিলাত করতে হবে, সাবধানতা অবলম্বন করে আমাদের করে নবী পাক তালাশ করতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন এত মৌলানার মাঝখানে কোনটা খায়ের আলেম, কোনটা সারার আলেম, কোনটা খায়রুল উলামা, কোনটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আমরা কি করে খুঁজে বের করব? হুজুর আমার আমাদের জন্য সিম্পল করে দিয়েছে। হুজুর আমার বলে দিয়েছেন ইজারু যিকরুল্লাহ, যাও চলে যাও তোমরা তাদের মজলিসে বসে যাও যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। হুজুর কি বলেছে? চেহারা দেখলে আল্লাহর কথা। আমার কি আমার বুঝতে পারছেন আপনারা? চেহারা দেখলে আল্লাহ। আর কোন পিসাব বাকি রয়ে গেল না? জুনায়েদ কপালে যদি পিসাব লিখে ঘরে বোর্ড, সাইন বোর্ড কপালে ছিটকেছে। এখন সব গাড়িতে সব বোর্ড মারা আছে, দেখেছেন আপনারা? তো হুজুরা লিখছে, এখন সবাই লিখছে সব পিসাব। যতই বোর্ড লিখে ঘুরুক, বোর্ড লিখে ঘুরলে হয়ে যাবে না। এটা আল্লাহ হুজুর একদম সিম্পল, এটা তুমি ধরতে পারো, অন্য কেউ, তুমি নিজে। কি বলেছে? ইজারু যিকরুল্লাহ, তুমি দেখবে আল্লাহর কথা স্মরণ এসে যাবে। দেখবে, জোরে বলেন আল্লাহর কথা।
তাহলে তোমাদের করে তালাশ করতে হবে কাকে, যারা আমাদের করে নবী পাক পর্যন্ত পৌঁছে দেবে। কি তালাশ করতে হবে বলেন? যারা আমাদের করে নবী পাক। হ্যাঁ, হাক্কানি পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর ছিলেন না? ছিলেন না? এজন্যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার সিলসিলা যারা তরিকা মাস করে, যারা তরিকা মাস করে, প্রথম সবকই হচ্ছে দরুদ। কি সবক বলেন না এনাদের? বলেন প্রথম সবকই হচ্ছে দরুদ। ইসাবাত ফজরবাদ, ইসাবাত দরুদ। কারণ আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, দরুদ পড়ো, হে মুমিন দরুদ পড়ো। আর হুজুর বলেছে ওই ব্যক্তি আমাকে বেশি দরুদ, ওই ব্যক্তি বেশি মহব্বত করে যে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। যখন দরুদ ও সালাম শুরু হয়ে যাবে, নবীর সাথে মহব্বতও শুরু হবে, নবীর সাথে তাআল্লুকও শুরু হবে। যখন তাআল্লুক আর মহব্বত শুরু হয়ে যাবে, দরুদের সওয়াবও বেশি বেশি আল্লাহ দেবে, আর সালামে মুস্তাফার জবাবও দেবে। হুজুর পাক জবাবও দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি রাস্তা ধরে যদি যান, হাক্কানি রাস্তার উসুলই হচ্ছে নবী। নবী মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাকের কাছে যেতে হবে, হুজুর পাকের কাছে যেতে হবে। জেনে রেখে দেবে যে মুলি সাহেব, যে মোল্লা সাহেব, যে পীর সাহেব, মির সাহেব, গাজী সাহেব নিজের কাছে ডাকে বান্দাদে করে, নিজের কাছে ডাকে মুরিদদে করে, নিজের কাছে বলে আমার কাছে আসো, আমার সঙ্গী হও, আমার সাথী হও, আমার কাছে আসো। জেনে রেখে দেবে ভণ্ড আমার কাছে নয়, হাবিবুল্লাহর কাছে যাও, নবীর কাছে যাও, রাসূলুল্লাহর কাছে যাও, আমিন আল্লাহর কাছে যাও, সাকিয়ে কাউসারের কাছে যাও, আল্লাহ পেয়ে যাবে। তোমরা ধরে নাও। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজকে আমি দেশে বসেছি, আমি নিজেও বড় গুনাহগার। আমি এত বড় গুনাহগার, যদি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমার গুনাহ যদি আল্লাহ আপনাদের করে দেখিয়ে দেয়, ভিডিও করে আল্লাহ আমার গুনাহগুলো দেখিয়ে দেয়, আমার গুনাহগুলো যদি দেখিয়ে দেয়, ধার ধরে এখান থেকে বের করে দেবে, আমিও বড় গুনাহগার। তবে শুনে রেখে দেন, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হাক্কানি ওলি ছিলেন, হাক্কানি পীর ছিলেন, হাক্কানি রাহবার ছিলেন, আমার দাদুজান ছিলেন হাক্কানি রাহবার। তিনাদের নকল করে 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 আর আলেমের জায়গায় বসে বসে দু একটা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছে। শুনে রেখে দাও, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। যে আল্লাহ পেয়ে গেল সে সব পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল সে সব পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা মরে যাব, কবরের সওয়ালের জবাব দিতে হবে। আল্লাহ পেয়ে গেলে তুমি জবাব দিতে পারবে, আল্লাহ পেয়ে গেলে পুলসিরাত পার হতে পারবে, আল্লাহ পেয়ে গেলে আল্লাহর জান্নাত পাবে, হুজুরের শাফায়াত পাবে, আল্লাহর দিদার পাবে, অনন্তকালের আরাম পাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই জায়গায় বসে বসে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ পেতে চাও, যাও যাও চলে যাও, হাবিবুল্লাহর গোলামি করে যাও। যারাই হাবিবুল্লাহর গোলামি করে, আমার আল্লাহ নিজে তারে করে তার মাহবুব বানিয়ে দেয়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই ইউহিব্বুকুমুল্লাহ মানে কি? আল্লাহ বলে হাবিব তারা তোমার কাছে যাক। ফাত্তাবিউনি, হুজুর তো নিজে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হুজুর বলছে যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় আমার কাছে আসো। ফাত্তাবিউনি, আমার ইত্তাআত করো, আমার ফাত্তাবিউনি, আমার কাছে আসো। যে আমার কাছে আসবে ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে শোনো শোনো, এবার আল্লাহ বলছে, আজকে হুজুর বলছিল, এবার আল্লাহ বলছে শোনো শোনো, আমি নিজে তাকে মাহবুব করে নেব। যে নবীর কাছে যাবে আমি আল্লাহ নিজে তাকে মাহবুব করে নেব, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ নিজে আগিয়ে তাকে প্যার করবো। মুসলমান আল্লাহর ভালোবাসা পেতে চান? যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর মহব্বত পেতে চান, নবীর কাছে যান। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, কোন নবীর কাছে যেতে বলছি? নবী নবী নাম শুনেছেন, নবী কেমন? জুবান কাসের বলার ক্ষমতা নেই। আল্লাহ পরিচয় দিচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজের ব্যাপারে আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের ব্যাপারে আল্লাহ বললে রাহমাতাল লিল আলামিন, রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন কে? রাব্বুল আলামিন হচ্ছে আল্লাহ, আর রাহমাতাল লিল আলামিন কে? রাহমাতাল লিল আলামিন হচ্ছে রাসূলুল্লাহ। আল্লাহ কেমন করে নবীর ইজ্জত বাড়িয়েছে, সম্মান বাড়িয়েছে, রুতবা বাড়িয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা নিজের পরিচয় দিচ্ছে রব্বুল আলামিন। তার মানে কি মুসলমান? কুল জাহানের রব হচ্ছে আল্লাহ, কুল জাহানের রব হচ্ছে আল্লাহ, কুল কায়নাতের
জান্নাতের রহমত চাল্লাহ, জমিনের রহমত চাল্লাহ, আসমানের রহমত চাল্লাহ, আর চাঁদের রহমত চাল্লাহ, ফেরেশতাদের রহমত চাল্লাহ, জান্নাতের রহমত চাল্লাহ, জাহান্নামের রহমত চাল্লাহ, কিয়ামতের রহমত চাল্লাহ, কুল সিরাতের রহমত চাল্লাহ, কুল কায়নাতের রহমত আল্লাহ, গ্রহ উপগ্রহ নক্ষত্র কোটি কোটি তারকারাজির রহমত চাল্লাহ, সব জায়গার রহমত চাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিল, খবরদার খবরদার, মুখ সেবলে কথা বলবে আমি আল্লাহ রব্বুল আলামিন, হুজুর রাহমাতুল লিল আলামিন। যেখানে রব আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ, সব জায়গার রব আল্লাহ, সব জায়গার রহমত আমার আল্লাহ হাবিবুল্লাহকে বলেছে। বুঝতে পারলেন? বলো নবীর ইজ্জত কম? হ্যাঁ মুসলমান কোন দিক দিয়ে, কোন দিকে টেনে টেনে নিচু করছো তুমি? হ্যাঁ চামচিকে হয়ে পাহাড়ে ধাক্কা মারছো। আল্লাহ মাঝে মাঝে বলেছেন যে তুমি কি মনে করছো ফু দিয়ে আল্লাহ দিনকে নিভিয়ে দেবে? তুমি ফু দিয়ে নবীর ইজ্জত কমাতে পারবে? ফিরাউন, নমরুদ, সাদ্দাত, খবর লাও, ওরাও নবীর সঙ্গে বিয়াদবি করেছে, ধ্বংস হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়াত, সূরা আরাফে হযরতে মুসা আলাইহিস সালামের জামানার একটা ওলির কথা আল্লাহ বলেছেন। এত বড় আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, কথা বলতেন বলতেন আল্লাহ কবুল, বিশাল মাকাম ছিল। আল্লাহ বলছে আমি তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। কি করেছে বলে? মাটির সাথে মিশিয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আরেকজন ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে আমার হাবিব ওকে তো কুত্তা বানিয়ে দিয়েছে, আমি কুত্তা কুকুর করে দিয়েছি। মুসলমান কি করেছে? কুকুর। খবর নেন, আমার আল্লাহ বলছে আমি আর হাবিব তাকে আমি শোর বানিয়ে দিয়েছি, শোর। আল্লাহ বলছে শুকর করে দিয়েছি। খবর নিয়ে দেখে যান, আল্লাহ বলছে বাঁদর করে দিয়েছি, বাঁদর, হুনমান, বাঁদর করে দিয়েছে। কি করেছে? কুকুর করে দিয়েছে, শুকর করে দিয়েছে, হুনমান বানিয়ে দিয়েছে। কি করেছে তারা? খবর নেন, নবীর সঙ্গে বিয়াদবি করেছে। কি করেছে বলে? বড় আল্লাহর ওলি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুসলমান কি করেছে? নবীর সঙ্গে বিয়াদবি আল্লাহ কুত্তা বানিয়ে দিয়েছে, কুকুর করে দিয়েছে। ইমামুল আম্বিয়ার মাকাম কি? দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর মাকাম কি হবে? খবরদার নবীর সঙ্গে বিয়াদ। নবী তো মহাব্বত করা, নবী বলেন না, নবী তো মহাব্বতের জিনিস। নবীর সঙ্গে কি বিয়াদবি করা যায়? হ্যাঁ হ্যাঁ, তুমি কোরআন হাদিসের দলিল দিচ্ছ রাসূল মরে গেছে, এই খুঁজছো দলিল দিয়ে দিয়ে ইউটিউবে বক্তব্য দিচ্ছ নবী মরে গেছে। হ্যাঁ, নবীউল উম্মি মানে এই মাসলাব বের করছো, মানে বের করছো নবী আনপড়, নবী পড়ালেখা জানে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই তুমি মহাব্বত করো। মুসলমান আল্লাহ নিজে নবীর আদব শিখিয়েছে। আল্লাহ বলছে খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হ্যাঁ মুমিন, খবরদার তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপর না উঠে যায়। একে অপর নাম ধরে যেমন ডাকাডাকি করো, একে অপরকে ওরকম নাম ধরে ডাকাডাকি করো না। কি হবে? আনতাহাবাত আমলুকুম, সমস্ত আমল বরবাদ করে দেবো। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজে বুঝতে পারবে। আল্লাহ শিখাচ্ছে আদব। শোনো, যখন প্রশ্ন থাকবে রায় না বলবে না, উঞ্জুর না বলবে, রায় না বলবে না। এখন আমাকে প্রশ্ন করছেন, কি মুফতি সাহেবকে জিজ্ঞেস করছেন, মুফতি সাহেব বলেন না জোহরের নামাজ করে কার, কিভাবে নামাজ পড়বো? মুফতি সাহেব বলছে হ্যাঁ সুন্নতে মুআক্কেদা 4 রেকাত ফরজ, 2 রেকাত সুন্নতে মুআক্কেদা আর 2 রেকাত নফল। বুঝাচ্ছে। প্রশ্ন করলেন, নবী কেরাম প্রশ্ন করতে পারবেন না আপনি। নবী সব উত্তর দিতে এসেছে। আমি তো আগে বলছিলাম সমস্ত উত্তর কে দিতে এসেছে বলে? যা প্রশ্ন ইসলাম উত্তর দেয় না। এই ইসলাম উত্তর কোথা থেকে শিখলো? ইসলামকে তো নবী শিখালো। ইসলামকে কে শিখালো বলেন? ইসলামকে তো নবী শিখালো। নবী তো সব উত্তর দিবে। হুজুর তো উত্তর দিতে এসেছেন। এখন আপনি প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ বলেন না জান্নাতটা কিরকম? প্রশ্ন করছেন আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা, জান্নাত কিরকম? তুমি ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন করা যাবে কিভাবে? আল্লাহ বলছে রায় না বলবি,
ডাইরেক্ট যে প্রশ্ন করুন কিভাবে বলবে? হ্যাঁ, প্রশ্ন করার সিস্টেম আল্লাহ শিখাচ্ছে। প্রথমে যেই বলো ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন, ইয়া রাসূলুল্লাহ নিগাহ করে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে একটু লক্ষ্য করে দেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ শিখাচ্ছেন। কে শিখাচ্ছেন বল? আল্লাহ। ইয়া রাসূল নজরে করম করেন, হুজুর হুজুর নজরে করম করেন, হুজুর নজরে, হুজুর লক্ষ্য করলেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন আমার দিকে, ইয়া রাসূল। প্রশ্ন, এবার প্রশ্ন, হুজুর কি হয়েছে? হুজুর আদবের সাথে ফুসফুস করে বলতে হবে, জোরে জোরে বললে তোমার আনতাহাবাত আমল, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই নবী তো মহব্বতের জিনিস। আল্লাহ নবীকে ভালোবাসে, ফেরেশতারা নবীকে ভালোবাসে, হুর গেলেমান নবীকে ভালোবাসে, সাহাবারা নবীকে ভালোবাসে, আবু বকর সিদ্দিক ভালোবাসে, ওমর ফারুক ভালোবাসে, উসমান গনি ভালোবাসে, মাওলা আলী ভালোবাসে, নবীরা নবীকে ভালোবাসে, ইব্রাহিম খলিলুল্লাহ ভালোবাসে, মুসা কালিমুল্লাহ ভালোবাসে, ঈসা রূহুল্লাহ ভালোবাসে, দাউদ খলিফাতুল্লাহ ভালোবাসে, নূহ নবীউল্লাহ ভালোবাসে, আদম শফিউল্লাহ তো আশিক ছিলেন, আদম শফিউল্লাহ ভালোবাসে, সব নবীরা ভালোবাসে ভালোবাসে। এই নবীর উম্মত উম্মতিরা আদম শফিউল্লাহ এত ভালোবাসতেন, কেউ যদি আদম শফিউল্লাহকে তিনার কুনিয়া জিজ্ঞাসা করত, কুনিয়া জিজ্ঞাসা করত, আদম শফিউল্লাহ বলতেন আমি আমি আবু মুহাম্মদ, আমি আবু আহমদ। এই নবীর উম্মত উম্মতিরা হুজুর বলছেন আমি মুহাম্মাদের আব্বা, আমি আহমদের বাপ, আহমদের আব্বা। এই নবীর উম্মত উম্মতিরা সব নবীরা ভালোবাসে, সাহাবারা ভালোবাসে, তাবিঈন ভালোবাসে, তাবিঈন ভালোবাসে, আইয়ুবীন ভালোবাসে, হযরত বড় বিশ্বাস ভালোবেসে গেছে, খাজা হুজুর ভালোবেসে গেছে, মুজাদ্দিদ পেশানি ভালোবেসে গেছে, আলাউল হক লাহোরি ভালোবেসে গেছে, নূর আহমদ ইজাপুরি ভালোবেসে গেছে, শাহজালাল ভালোবেসে গেছে, নূর কুতুব আলম ভালোবেসে গেছে, আকি সিরাজি ভালোবেসে গেছে, আহমদ বিন আম্মাল ভালোবেসে গেছে, হযরত মালিক ভালোবেসে গেছে। সব ভালোবাসতে বাসতে 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 কবরের মধ্যে আরাম ফরমাচ্ছেন, আরাম করছেন। এবার আমাদের পালা, আমাদের বাপ দাদারাও নবীকে ভালোবেসে গেছে, এবার আমাদের পালা, আমরা বলবো আমাদের আজদাদেতে করে, আমাদের পূর্বপুরুষদের করে। খবরদার ভয় খাবেন না, আপনারা লজ্জিত হবেন না, আপনারা চিন্তা করবেন না। আমরা আমাদের জীবনে শেষ শ্বাস পর্যন্ত হাবিবুল্লাহকে ভালোবেসে হুজুরেরই গোলামি করে আল্লাহ দরবারে মেহমান হিসাবে যাব। বলেন ইনশাআল্লাহ। এবার আমগো সঙ্গে সঙ্গে ঘাম নিচে করে রাসূলুল্লাহ এখানে পা ডাক, এখানে পা দিয়ে উপরে উঠে ভালোবাসা দেখেছে। হযরতে উম্মে উমাইরা হ্যাঁ বলে আবু বকর, হুজুর নিজে তারিফ করছে, আবু বকর কি বলবো। হ্যাঁ দেখি যেদিক থেকে দুশমন অ্যাটাক করে সামনে থেকে উম্মে উমাইরা দাঁড়িয়ে আছে। উম্মে আমের বাপ শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে, ছেলে শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, চারটে রিস্তা শহীদ করিয়ে উম্মে আমের যখন রাসূলের কাছে পৌঁছে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো আছেন আর আমার কোনো ক্ষতি হতে পারে? আমার সব ঠিক আছে, আমার তো লুস্কান কোনো লুস্কানই নয়, আপনি তো আমার সব, আপনি ঠিক আছেন, আমার বাপ কুরবান হয়েছে, খুশি, হ্যাঁ ভাই ছেলে সব গেছে খুশি, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি আছেন, আমিও খুশি। ভালোবাসা সব দেখেছেন দেখেন। বলে হযরত সালাউদ্দিন আইয়ুবী যখন নবীর সামনে বিয়াদবি করেছিল বারনুস, 2 বছর বিছানায় পিঠ লাগিয়ে শোয়নি, যতক্ষণ না তার গর্দান কেটেছে 2 বছর বিছানায় পিঠ লাগিয়ে শোয়নি। আর আমরা রাসূলুল্লাহর গুস্তাখি প্রতিদিন ইউটিউবে দেখি আর আরামে ঘুমাই। কথা ঠিক না ভুল বলেন? শুধু দারুল হার্ব দারুল আমান বলে তাই, না হলে আমরাও তার জিভ টেনে ছিঁড়ে বের করে দিতাম। কথা ঠিক না ভুল বলেন? এবার আমাদের পালা, আমরাও নবীকে মহব্বত করব, এবার আমরাও নবী নবী করে যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কেন ভালোবাসবো না? নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, হুজুরকে আল্লাহ কি উচ্চ মাকাম দিয়েছে, হুজুর পাকের ইজ্জত আল্লাহ কি বড় করে দিয়েছে। এ মুসলমান, লক্ষ্য কিন্তু আমাদের আল্লাহ, লক্ষ্য কিন্তু আমাদের আল্লাহ, লক্ষ্য আমরা পাল্টাই না, কিন্তু আল্লাহ পেতে গেলে নবীর কাছে যেতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, দরজা ছাড়া ঘরের ভিতরে ঢোকা যাবে না। এ নবীর উম্মত
উম্মতিরা, আল্লাহ সিঁড়ি ছাড়া উপরে উঠা যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, নবী ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। আস্তাগফিরুল্লাহ 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 জুবান কাছে কিভাবে উদাহরণ দিতে হয় এই জ্ঞান আমাদের নেই। হুজুরকে আল্লাহ সবচেয়ে বড় করেছে, হুজুরকে আল্লাহ সবচেয়ে বড় করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কাছে যেতে গেলে হুজুরের গোলামি করতে হবে, হুজুর ছাড়া কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না। তাই আমি আপনাদের করে বলে দিয়ে যাই, হুজুরের গোলামি করেন, খবরদার মনের মধ্যে কোনো কিন্তু রাখবেন না। বেশি নামাজ পড়লে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি রোজা রাখলে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি তওয়াফ করলে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি কোরআন পড়লে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি সাফা মারওয়া সাই করলে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়লে কি আল্লাহ নারাজ হয়ে যায়? না না, কোরআন পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, তওয়াফ করলে আল্লাহ খুশি হয়, যাকাত দিলে আল্লাহ খুশি হয়, ওই শয়তানকে কাঙ্কর মারলে আল্লাহ খুশি হয়। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন এগুলো করলে আল্লাহ খুশি হয়। খবরদার খবরদার এই চিন্তা করুনি নবীর নাম বেশি নিলে আল্লাহ নারাজ হয়ে যায়। না না, নবীর নাম বেশি নিলে আমার আল্লাহ সব খুশির থেকে সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। নবীর নাম যত নেবে আল্লাহ তত খুশি হয়। আমাদের মাথায় ঢুকে গেছে আল্লাহ মনে হয় নবীর নাম ছেড়ে হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খবরদার কোনো চিন্তা করেনি, তুমি শুধু দুটো জিনিস মাথায় রাখবে। কথা, আপনার সাধারণ মানুষ তো, কটা জিনিস মাথায় রাখবে? দুটো। এক নম্বর, নবী কিন্তু আল্লাহ নয়, মনে করলেই কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর, নবী আল্লাহর ছেলে নয়, মনে করলেই কাফের হয়ে যাবে। এই দুটো বাদ দিয়ে তুমি যত পারো নবীর তারিফ করো, যতই করো, জেনে রেখে যে ওটাও নবীর লেগে কম, ওটাও তারিফ হলো না নবীর, ওটাও তোমার নবীর তারিফ হলো না। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ আমাদের করে শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে, নামাজের মধ্যে যখন আল্লাহ নবীর নাম ঢুকিয়ে দিয়েছে, আজানে যখন নবীর নাম ঢুকিয়ে দিয়েছে, ইকামতে যখন নবীর নাম ঢুকিয়ে দিয়েছে, কুরআনে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে, আফজালুত তিলাওয়াতে তিলাওয়াতুল কুরআন নবীর নাম, আফজালুল ইবাদাতে ইবাদাতে সালাত নবীর নাম, আফজালুল জিকরে জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম। এ নবীর উম্মত উম্মতিরা, যখন আল্লাহ নিজে ঢুকিয়ে দিয়েছে, কোনো চিন্তা করে না, আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে রাফা'না লাকা যিকরা, হুজুরে আল্লাহ বড় করেছে। খবরদার চিন্তা করে না তুমি চলে যাবে, তুমি চলে যাবে, তুমি চলে যাবে। আগে চলে গিয়েছে, আমরা চলে যাব, আমাদের পরেও চলে যাবে। এ মুসলমান, চাঁদ নষ্ট হয়ে যাবে, চাঁদ নষ্ট হয়ে যাবে, সূর্য তার আলো খেয়ে নেবে, সূর্য নষ্ট হয়ে যাবে, আসমান খসে খসে পড়ে যাবে, জমির উলটপালট হয়ে যাবে। রাফা'না লাকা যিকরা, আর কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন নষ্ট হবে না। আমার আল্লাহ কুরআন শরীফকে, আমার আল্লাহ পাক কি করে দিয়েছে? আমার আল্লাহ পাক কুরআন শরীফকে আমার আল্লাহ পাক লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছে। লাউহে মাহফুজে কুরআন আল্লাহ রেখে দিয়েছে, কেউ নষ্ট করতে পারবে না, একটা আয়াত একটা আলিফ এদিক ওদিক করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি চলে যাবে, আমি চলে যাব, সবাই চলে যাব, গেছে আছে, যারা আছে তারাও যাবে, যারা আসবে তারাও যাবে, তবে রাফা'না লাকা যিকরা থাকবে। তার মানে কি? হুজুরের নামকে আল্লাহ বড় করে দিয়েছে, এই জীবনে কেউ কমাতে পারবে না। হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে। আল্লাহর নাম যতদিন আছে, মুস্তাফার নাম আল্লাহ ততদিনই রেখে দেবে। কিয়ামতে আল্লাহ মুস্তাফা, জান্নাতে আল্লাহ মুস্তাফা, গেটে আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক বলেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা করোনি, আল্লাহ শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর লেগেও জান দেব, নবীর লেগেও জান দেব। আমরা আল্লাহর লেগেও ঝগড়া করব, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আল্লাহর লেগেও ঝগড়া করব, আল্লাহর লেগে বন্ধুত্ব করব, নবীর লেগেও ঝগড়া করব, নবীর লেগেও বন্ধুত্ব করব। বলেন ইনশাআল্লাহ, বলেন। আর আমরা আল্লাহর রাসূলকে ধরেছি, আমরা আল্লাহর রাসূলকে ধরে রাখবো, ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে চুমা দিলে, কুরআন শরীফে চুমা দিলে কোনো ফতোয়া কেউ দেয় না। কোরআনে চুমু দিলে কোনো ফতোয়া নেই, কোরআনের আয়াতে চুমু দিলে কোনো ফতোয়া নেই, কোরআনের পাড়ায় চুমু দিলে কোনো ফতোয়া নেই, কোরআনের হরফে চুমু দিলে কোনো ফতোয়া নেই। মুস্তাফার নামে চুমা দিলে ফতোয়া দিয়ে দিতে হয়। মুস্তাফার বলেন নবীর নাম শুনে কেন চোখে চুমু দিল, কেন লোকে চুমু খেলো, কেন নবীর নাম শুনে চুমু দিলে ফতোয়া দিতে হয়। তুই কেনা, তোকে কেন ফতোয়া দেবো? তোকে ফতোয়া দেয়া আমি মনে করি না। কে তুই
বেরিয়ে দূর হয়ে চলে যাও। আমার নবী, আমি আমার নবীকে চুমু খাবো, বেশি বেশি করে চুমু খাবো, আরো বেশি চুমু খাবো। যদি চুমু খেয়ে জাহান্নামে যেতে হয়, আল্লাহর কসম মুস্তাফার নামে চুমু দিয়ে আমরা হাসতে হাসতে জাহান্নামে যাব। যদি নবীর নামে চুমু খাওয়া জুলুম হয়, যদি গুনাহ হয়, এই গুনাহ করতে করতে কবরে যাব, আর এই গুনাহ করতে করতে কবর থেকে উঠব, আর এই গুনাহ করতে করতে আমরা আল্লাহর সামনে হাজির হব। এবার আমরা আপনার নামে চুমু দিয়েছি বলে কি কত কি করেছে। আমি তো চুমু দিতে বলছি, সাহাবারা কি করেছে জানেন? উরবা বিন মাসউদ বলছে, যখন আমি পরে মুসলমান হয়েছিল, বলে যখন আমি ইহুদি মানে কাফের মুশরিকদের জাসুস হয়ে যখন মানে গোয়েন্দা হয়ে যখন এসেছিলাম, তখন আমি যে দেখি যখন হুজুর হাকাত দেয় থুতু মুবারক থুতু বের করার লেগে, সঙ্গে সঙ্গে 1400 সাহাবা হাত পেছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু, ইয়া রাসূলুল্লাহ হুজুর মুবারক থুতু ফেলতেন। তারা দেয়ালে উরবা বিন মাসউদ বলে তারা দেয়ালে মুছে দেন, পাথরে মুছে দেয়নি, তারা মুখে মুখে মেখেছে। এমন করে মাকার সুযোগও পাই নাই, যখন হাতে পেয়েছে ওখানে সব সাহাবারা কারাকারি করে তাড়াতাড়ি করে যে যতটা পেয়ে, বলে যে পাইনে হাত ঘষে ঘষে ও মুখে লাগিয়ে দিয়েছে। ফতোয়া দিচ্ছ এখন, ফতোয়া হচ্ছে নবীর নামে। কারো ফতোয়া দরকার নেই। বলেন মহব্বত কি মেপে মেপে হয়? তোমরা কি বলো আব্বা আমি ওকে মহব্বত করবো? বলে মহব্বত আপনি মহব্বত ভেবে ভেবে দলিল দিয়ে দিয়ে মহব্বত হয়? মহব্বত এমনি এমনি হয়। নিজেরা বলো তো নবীর নামে চুমা দেওয়া যায় না? যায় না? কারো ফতোয়া লিয়ার দরকার নেই। কি কারো ফতোয়া লিয়ার দরকার নেই। খুব নবীর নাম শুনে চুমু খাওয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন। আমি অল্প সময় দু একটা কথা বলে দিয়ে যাই। আমার আল্লাহ নবীকে কি ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সামাইলে তিরমিজি বলে একটা কিতাব আছে। ওই কিতাবে হযরতে ইমামে তিরমিজি হুজুর 400 হাদিসকে নকল করেছে। শুধু রাসূলুল্লাহ তারিফ আছে ওতে। হুজুরের চেহারা মুবারক কেমন ছিল, হুজুরের দাঁত মুবারক কেমন ছিল, হুজুর কেমন করে হাসতেন, হুজুর কেমন করে খেতেন, হুজুর কেমন করে আরাম ফরমাতেন, হুজুর কেমন করে হেঁটে হেঁটে যেতেন, হুজুরের ঘরের ভিতরে তাল্লুক কেমন ছিল, হুজুর বাইরে কি করতেন, হুজুর ঘরের ভিতরে সময়টাকে কেমন করে কাটাতেন, হুজুর বাইরে সময় করে কেমন করে কাটাতেন। এইরকম করে হুজুর সব হাদিসগুলো রিওয়ায়াত করেছে। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় সব হুজুরের সৌন্দর্যের কথা পাওয়া যায়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে রাস্তাতে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করে দিয়েছেন, যেতে আরম্ভ করেছেন। মদিনা শরীফের বাইরে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছেন। এমন অবস্থাতে হুজুর পাক দেখে কিছু যাযাবর, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় জানেওয়ালা কিছু মুসাফির মানুষ, তারা তাবু গেড়ে ওই জায়গায় বিশ্রাম করছে, ওই জায়গায় তাবু গেড়েছে, অপেক্ষা করছে আবার সামনে সফর শুরু করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর এই জায়গায় পৌঁছে দেখে উট রাখা আছে। একটা উট রাসূলুল্লাহর কি পছন্দ হয়ে গেল, যে উটটা রাসূলুল্লাহ পছন্দ করলো। জুনায়েদ মনে মনে বলে, ওই উটের পায়ে জুনায়েদের বাপ কুরবান হয়ে যাক, জুনায়েদের মা কুরবান হয়ে যাক, জুনায়েদের ইজ্জত কুরবান হয়ে যাক, জুনায়েদের সমস্ত কিছু কুরবান হয়ে যাক। কেন কুরবান হবে না? ওই উটটা কত ভাগ্যবান। জুনায়েদ বলে কুল কায়নাত ওই উটের পায়ে কুরবান হয়ে যাক, কারণ ওই উটকে হাবিবুল্লাহ পছন্দ করেছে। আহা আহা, ওই উটের পায়ে সব কুরবান, ওই উটের পায়ে সব কুরবান। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার হুজুর পাক উট পছন্দ করেছেন আর বলতে আরম্ভ করেছে, উট কার? এই উটের মালিক কে আছে? উটের মালিক কে আছে? একজন বলে আমি উটের মালিক, আমি উটের মালিক। বলে উট কি তুই বিক্রি করবে? বলে হ্যাঁ আমি বিক্রি করবে, হ্যাঁ বিক্রি করবো। বলে কত দাম? বলে এত দাম। বলে শোনো, আমি এমনি হাঁটতে বেরিয়েছিলাম, পয়সা নিয়ে বেরোয়নি, তবে শুনে রেখে দাও, তুমি কি এই উটটা আমাকে দিতে পারবে? এই উটটা আমার খুব পছন্দ হয়ে গেছে। কথাবার্তা হতে হতে উটের মালিক রাজি হয়ে গেছে। উটের মালিক বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যা, পয়সা পরে দিলেও হবে, কোনো সমস্যা নয়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর উটের সওদা হয়ে গেছে, ধারে উট নিয়ে এসেছে, উটের সওদা হয়ে গেছে। উটের দড়ি হাতের মধ্যে রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর মুবারক হাতের মধ্যে উঠে দড়ি নিয়ে আস্তে 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 আর হুজুর মদিনার দিকে রওনা হয়ে গেছেন। যখন হুজুর পাক চোখ থেকে উজাল হয়ে গেছেন, মানে একটু আড়াল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একজন মানুষ এসে বলে, বলো 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 তোমার উট নিয়ে কে চলে গেল? তোমার উট কোথায় চলে গেল? কি করলে তোমার উটটা? বলে আমি আমার উট বিক্রি করে দিলাম। বলে সত্যি বিক্রি হয়ে গেল? বলে হ্যাঁ বিক্রি হয়ে গেল। বলে কত দাম? বলে এত দাম। বলে কত টাকা দাম? বলে এত দাম। বলে লোকটা কি পয়সা দিয়ে দিয়েছে? বলে না পয়সা দেয়নি। বলে ধারে নিয়ে গেছে। বলে ধারে নিয়ে গেছে। লোকটার নাম কি বলো? বলে জানি না। বলে বাড়ি কোথায়? বলে জানি না। কোথায় বাড়ি? বলে জানি না। গোত্র কি আছে? বলে জানি না। কম কি আছে? বলে জানি না। আর গোত্র কি আছে? এরকম বলতে আরম্ভ করেছে। যাই জিজ্ঞাসা করে বলে আমি কিচ্ছুই জানি না। বলে কিচ্ছুই জানো না? সুরকুট আরবের সবচেয়ে দামি উট তুমি এমনি দিয়ে দিলে? কি করে দিয়ে দিলে? বলা সঙ্গে সঙ্গে যখন বারবার এরকম জিজ্ঞাসা করে ওই উটের মালিক বলতে আরম্ভ করে দেয়, তুই আমাকে পয়সার কথা বলছিস? শোন শোন, আমি তো ওই লোকটার মুখ দেখছিলাম, এত সুন্দর মুখ আমি জীবনে কোনোদিন দেখি না। বলে কি বলছিস? আমি তো মুখ দেখছিলাম, এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি একবার। জলে আপনারা সব কুরবানি সব কেনাকাটা করেন না? যখন কেনাকাটা করেন দেখবেন আরো সব লোকজন জড়া হয়ে যায় না? যখন জড়া হয়ে যায় এক কথা সে এক কথা, এই তো কথাবার্তা হয়। তো ওখানে অনেক লোক জড়া হয়ে গেছিল। তখন আরেকজন বলে তুই তুই মুখ দেখছিস? আমি তো লোকটার চোখ দেখছিলাম, বাপ রে বাপ, ওরম চোখ আমি জীবনে দেখি। আরেকজন বলে আমি তো ওই পাকানো পাকানো ঘুংরালো ঘুংরালো চুল দেখছিলাম, কি সুন্দর চুল, ওরম চুল আমি জীবনে দেখিনি। আরেকজন বলে দেখেছে, বলছে যে দেখেছো যখন কথা বলছিল দাঁতের ফাঁক থেকে নূর চমকাচ্ছিল আর সামনে পাহাড়ে গিয়ে লাগছিল। এইসব আলোচনা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওখানে একজন লোক আছে যে দেখে নে, যে দেখে নে, সে বলছে হ্যাঁ তুই এইসব কথাই বল, তোর উত্তর চলে গেল, তোর উত্তর চলে গেল, তোর উত্তর চলে গেল। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ মাফ করে এরকম বলতে বলতে এরকম বলতে বলতে হঠাৎ করে আর ওই মানুষটা তার কথাবার্তার আন্দাজে এমন বলতে আরম্ভ করেছে যেন রাসূলুল্লাহ আল্লাহ মাফ করে ঠকিয়ে চলে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক যেন মনে হচ্ছে উটটা নিয়ে চলে গেছে আর পয়সা দেবে না। তার কথার ভঙ্গিমাতে যখন এইরকম জাহির হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাবু যে করা ছিল ওই তাবুর ভিতর থেকে একজনা মহিলা আওয়াজ দিয়ে বলে খবরদার 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 খবরদার, ওই মানুষটার ব্যাপারে মুখ সেমেলে কথা বলবে, কেউ উল্টো পাল্টা কথা বলবে না। আমি জামিনদার হয়ে গেলাম, আমি জামিনদার হয়ে গেলাম, ওই মানুষটা যদি পয়সা না দেয় আমি পয়সা দেবো। খবরদার আওয়াজ, ওই মানুষটার ব্যাপারে উল্টো পাল্টা বলবে না। ওই সময় নিজেরা আলোচনা করে হ্যাঁ হ্যাঁ চলো চলো, কেউ তো একজন চেনে, কেউ তো একজন জানে যে নিজে জামিনদার হচ্ছে, এত দামি উটের পয়সা নিজে দিয়ে দে বলছে। ওই সময়তে সব মানুষগুলো এসে বলতে আরম্ভ করেছে এ পর্দা নিসিনা, এ আমার খাতুন, বলো বলো এ খাতুন, এ পর্দা নিসিনা, বলো বলো ওই মানুষটা কে আছে? বলে এই মানুষটাকে আমি তো জানি না। বলে বাড়ি কোথা জানি না, আর গোত্র কি জানি না, কোথায় নাম কি নাম জানে না, কোন গোত্র কোন কাবিলার লোক জানে না। বলে তাহলে তুই পয়সা দিয়ে বলছো, কি ব্যাপার, কেন পয়সা দিয়ে বলছো? বলে শোনো শোনো, তোমরা যখন উট বিক্রি করছিলে আমিও পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আমিও পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। এরকম সুন্দর মানুষ আমি জীবনে দেখি না, আল্লাহর কসম খেয়ে বলছি এরকম সুন্দর মানুষ আমি জীবনেই দেখি না। তবে শুনে রেখে দাও, আমিও মানুষ অনেক দেখেছি, আমিও মানুষ অনেক দেখেছি, আমি কসম খেয়ে বলছি ও মানুষ মিথ্যে কথা বলে না, এত সুন্দর মানুষ মিথ্যে কথা বলতে পারে না। এত সুন্দর মানুষ মিথ্যে কথা বলতে, কথাবার্তা হচ্ছে সব, কেন কথাবার্তা হবে না? আহা হুজুর, হুজুর এসে গেছে। ওখানে সব লোকজন ছিল তো, ওই লোকের মাঝখানে কে এসে গেছে বলে? হুজুর এসে গেছে। পৃথিবী তো এটা কি বলে? পৃথিবী। এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসে গেছে। ওইখানে কে গেছে বলে? হুজুর এসে গেছে। আর পৃথিবীতে, আমরা পৃথিবীতে আছি, পৃথিবীতে কে এসে গেছে বলে? হুজুর এসে গেছে। ওখানে যেমন হুজুর গেছে, শুধু নবী নবী হচ্ছে, আল্লাহর কসম পৃথিবীতে নবী এসেছে, গোটা পৃথিবী জুড়ে নবী নবী হচ্ছে। কেন হবে না? ওই জায়গায় উট কিনার ওই জায়গাটায় কেন নবী নবী হবে না?
1400 বছর পর এখনো নবী নবী হচ্ছে। কতবার নবী আমরা বললাম, কতবার নবী। একজন আল্লাহর ওলি বলছেন যে হয় না হয়, হয় না হয় আমার জিকির রাসূলুল্লাহর দরবারে হয়েছে, এজন্যই তো আমরা বসে বসে রাসূলের জিকির করছি। ও কোনোদিন নবীর জিকির করতে পারে না যে নবী যার জিকির করে না। আমাদের আলোচনা নবীর দরবারে হয়েছে, এজন্যই তো আমাদের মজলিসে নবীর জিকির হয়েছে। মুসলমান নবীর জিকির সব আল্লাহ। আমরা তো কুত্তাও নাসালওয়ালা পড়ি, কথা ঠিক না বললে? কুকুর যেটা আমরা কিনি সেটাও ভালো দেখে দেখে কুকুর কিনি, কথা ঠিক না বল? হ্যাঁ, নবীর গোলাম হবে আল্লাহ দেখে গোলাম বানাবে না, যাকে তাকে গোলাম করে নেবে। যেসে নবী নবী করতে পারে, যেসে নবীর লেগে কাঁদে, যার তার চোখ দিয়ে নবীর লেগে পানি বেরোয়, যার তার বুকের মধ্যে নবীর লেগে জ্বালা ধরে, যেসে নবীর লেগে জান দিতে পারে। না না, আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ যাদের মহব্বত করে তাদের করে ধরে ধরে নবীর গোলামিতে লাগিয়ে তাদের করে নবীর গোলাম করে দেয়। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ নবীকে ভালোবাসে তো হুজুর পাক আল্লাহ। হ্যাঁ, আজকে আসতে আমার গাড়িতে একটা ছেলে আছে, সেই বলছিল যে হুজুর পাককে আল্লাহ পাক এত নিয়ামত করেছেন। মানে আমরা আলোচনা করছিলাম, সে শুনেছে একজন বড় আলেমের কাছ থেকে, সে শুনেছে সে লোকটা ইন্তেকাল হয়ে গেছে, যে আলেমটার কথা বলছে, যে বলছে যে নবী পাককে আল্লাহ এত বড় নিয়ামত করেছে, এত বড় নিয়ামত করেছে যে যে যদি মানুষ জেনে যেত নবীর হাকিকাত, যদি মানুষ জেনে যেত, হাত কেটে যদি বাদ হয়ে যেত না, পা কেটে যদি বাদ হয়ে যেত না, মানুষ ঘষরে নবীর কাছে যেত। বুঝতে পারছেন? হাত কেটে বাদ হয়ে গেছে, পা কেটে বাদ হয়ে গেছে, নবীর কাছে যেত। কেন হবে না? যখন হজরতে সাদ বিন রবি হুজুরের পুরা শরীর 70টা তীর খেয়ে পুরা ঝাঁঝরা হয়ে গেছে, সাহাবা হুজুরা কোনটা ধরে চাগাবে, উনি তো গুহার মধ্যে ঢুকে গেছে, কোনটা ধরে চাগাবে, সেই চাগাবে। বলে তোমাকে চাগাবো কি করে? বলে তুমি লাও না, আল্লাহ পাক ঠিক সাহায্য করবে। চেগিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার যখন চেগিয়ে বলে কোথায় যাবে, বলে মায়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, তোমার ছেলেপুলে আছে, আত্মীয়, কার কাছে? বলে কারো কাছে, আমাকে নবীর কাছে নিয়ে চলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উহুদের যুদ্ধের পরে হুজুর পাক ওখান থেকে বেরিয়ে চলে এসেছেন, এসে রাস্তায় দেখা হয়ে গেছে সাদ বিন রবিকে হুজুর কোলে মাথা দিয়েছে, সাদ বিন রবিকে কোলের মধ্যে নিয়ে হুজুর পাক বসে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ বিন রবি বলে হুজুর আমার শেষ সময়, আমি চলে যাবো, আমি বুঝতে পেরে গেছি আমার বেঁচে থাকা আর সম্ভব নেই, মরে যেতে হবে, কিছু নেই আর। বলি ইয়া রাসূলুল্লাহ, বড় খুশনসিব, কেউ মায়ের কোলে শুয়ে মরে, কেউ বাপের কোলে, কেউ বিবির কোলে, কেউ ভাইয়ের কোলে, কেউ বোনের কোলে, কেউ আত্মীয় স্বজনের কোলে, আমি খুশনসিব, আমি মুস্তাফার কোলে শুয়ে মরছি। সবাই দেখে বলে আহা, এইরকম মসজিদ আমাদের হতো কথাই না ভালো, আমাদের। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া চান, আমিও দোয়া চাই, প্রতি জলসায় দোয়া করি, আল্লাহ দেবে মুনাজাতে দোয়া চাই যে আল্লাহ আমরা হুজুর পাক সাল্লামকে আল্লাহ আপনি আমাদের দিয়েছেন, হুজুর হায়াতুল নবী, কিন্তু আমাদের জন্য এইটুকুন কারাম করে দেন, এইটুকুন আমাদের উপর রহমত করে দেন, আমরা যখন মরবো আমাদের মাথার কাছে মুস্তাফা হাজির করে দেন, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন, আমরা যেন নবী পাক দেখতে দেখতে মরে যাই। সাহাবা হুজুরা নবী পেয়েছে, বুকের মধ্যে নবীকে জড়িয়ে রেখেছে, আমরাও নবী পেয়েছি, কিন্তু হুজুর পাক তো চাহিরি তার নেই। মদিনায় গেলে গুম্বাদে খাজরা দেখতে পাই, মদিনায় হুজুর তো দেখতে পাইনি। হ্যাঁ, হুজুর বলেছেন যে আমাকে দেখলো যে মদিনায় মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে আমার কবরে ধরে তার জন্য সাফা সুফেস ওয়াজিব, কথা ঠিক না ভুল বলে মাথায় ঢুকছে। তো এই দোয়া সবসময় চাইবেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, আমাদের মজলিসে নবীর জিকির হচ্ছে না এরকম, সেই সবে উটটা কিনেলে হুজুর গেছে, কেন জিকির হবে না? কেন জিকির হবে না? এরকম জিকির হতে হতে হঠাৎ করে একজন সাহাবা বলে, কে আমার আকা মাওলাকে খেজুর উট দিয়েছে? উঠাল বলে আমি বলে খেজুর লাও, চলো পয়সা দেবে, চলো। যখনই বলেছে পয়সা দেবে, বলে পয়সা বাদ দাও, মানুষটা কে বলো তো? বলে তুমি চিনোনি মানুষটাকে? বলে না। বলে কোথায় এসেছে? বলে তাও জানিনি। বলে এটা তো মদিনাতুন নবী, তো হুজুরের শহর, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, চলো আমাদের সবাইকে নবীর কাছে, সবাই হোম নবীর কাছে এসেছে। হুজুর পয়সা, বলে পয়সা বলো। বলে হুজুর পয়সা রেখে দেন, আপনার বাজার আর উটের সওদা হবে না, আপনার বাজার ইমানের সওদা হবে, কলমা পড়ার মুসলমান। মুসলমান হুজুরকে মহব্বত করেন, হুজুর মহব্বতের জিনিস। আল্লাহ আমাদের লক্ষ্য, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার রাস্তা কি বলে? আল্লাহ আমাদের দিয়েছে কুরআন হাদিস, আল্লাহ আমাদের কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ আমাদের নূর দিয়েছে, কিতাব দিয়েছে, কিন্তু
যখন নূর আর কিতাবকে সামনে রাখি, হ্যাঁ রাসূলুল্লাহ কিতাব, কিতাব আর নবী কি তফাৎ, কি আছে, একে অপরের সঙ্গে সম্পর্ক কি? নবী তিনার মুজিজা কুরআন, ওলির যেমন কারামত হয়, নবীদের কি বলে? আল্লাহ নবীর মুজিজা কি? কুরআন। কুরআন নবীর মুজিজা, একটা কারামত, নবীর একটা মুজিজা, কারামত, মুজিজা। তো আল্লাহর কুরআন, কুরআনের কাছে গেলাম, কুরআন আমাদের নবীর কাছে পাঠানো। নবীর কাছে যখন যারা কুরআন বোঝে না তাদের কাছে গেলে কিন্তু নবীর কাছে পাঠাবে না, মাথায় ঢুকছে? হাক্কানি আলেমের কাছে যেতে হবে, নবীর কাছে যাবে। খাজা হুজুরের কাছে যেতে হবে, বড় পীর সাহেব ইমামে আজম আবু হানিফা, হযরত ইমামে মালিকের কাছে যেতে হবে, তাহলে তুমি কি পাবে বলেন? নবীর কাছে, নবীর কাছে। হ্যাঁ, ইমাম মালিক হুজুর একটু বলি, আমি এটা অনেক দিন ধরে বলবো মনে করি, আর কথাই বলা আর হয় না, আজকে বলবো। ইমাম মালিক, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বহুদিন এই ওয়াজ করিনি আমি। ইমাম মালিক হুজুর নবীকে প্রচুর প্রেম করতেন, মোহাব্বত, হুজুরের দিওয়ানা ছিল। ইমাম মালিক তিনি সারা জীবনে মাত্র একবার হজ করেছেন, আর সারা জীবন কাটিয়েছে কোথায়? মদিনা শরীফ। পুরা জীবন মদিনায় কাটিয়েছে। হজ করেছে কবার? ইমামে আজম আবু হানিফা 55 বার হজ করেছে। কবার? আর ইমাম মালিক কবার হজ করেছে? একবার। উমরা কবার করেছে? একবার। কবার? একবার। হুজুরকে প্রশ্ন করা হলো যে আপনি সারা জীবন মদিনায় রইলেন, হজ মাত্র একবার আর উমরা একবার? ইমাম মালিক বলে, শোনো শোনো, আমি এজন্যই বেশি হজ করিনি, উমরা করিনি, আমার ভয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ সবাইকে মেরে দেবে। কখন আসবে মওত? কখন আসবে কেউ জানে? 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কি খাবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে কিয়ামত হবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে পানি হবে? কখন, কতটা পানি হবে, কোথা পানি হবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ মায়ের পেটে বাচ্চা কি আছে? আল্লাহ ছাড়া কেউ। আর 5 নম্বর, কবে কখন কোথায় মানুষ মরবে? আল্লাহ ছাড়া কেউ জানে। ইমাম মালিক বলছেন, হুজুর বলছেন যে আমি এই জন্য একবার হজ করেছি, ফরজ আদায় করেছি, উমরা নফল আদায় করেছি, আর করিনি। এজন্যে আমি যদি মদিনা থেকে বেরিয়ে চলে যাই, মদিনা থেকে বেরিয়ে চলে যাই, মক্কা শরীফে যদি হজ করতে যাই, আর ওই সময় যদি আমার মওত হয়ে যায়, তাহলে আমার মদিনার মওত হবে না, মক্কার মওত হবে, আল্লাহ শহরের মওত হবে, মদিনার নবীর মওত হবে না। এই ভয়ে আমি মদিনা ছেড়ে বেরোই। যখন আমার মওত হবে আমি যেন মদিনা থাকি, মদিনার মওত যেন আমার নসিব হয়। ইমাম মালিক জীবনে মদিনায় জুতো পায়ে ঘোরে না, জীবনে মদিনা শরীফে জুতো পায়ে ঘোরে না, আর জীবনে উটের পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মদিনায় ঘোরে না। কেন? বলে আমি যদি জুতো পায়ে দিয়ে ঘুরি, আর যদি আমার পাওয়ালা জুতোওয়ালা পাটা যদি রাসূলুল্লাহ নকশে কাদমের উপরে পড়ে যায়, বেয়াদবি হয়ে যায়। দেখেছেন ইমামে আজম আবু হানিফা হুজুর, তিনি মদিনা শরীফে কিছু কম বেশি 9 দিন হয়ে গেল, 9 দিন পরে হুজুর চলে যেতে চাইলেন। যখন চলে যেতে চাইলেন, 9 দিন পরে যখন বেরিয়ে চলে যেতে চাইলেন, হুজুর বললেন, তখন সাথী সঙ্গীরা বলে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান, মশলা মশাইল আলোচনা। বলে, না না, আমাকে যেতে দাও, আমি 9 দিন হলো মদিনা শরীফে পিশাব পায়খানা করে দিই। সুবহানাল্লাহ বলুন। আরে বলো না সুবহানাল্লাহ। হ্যাঁ, কোনো টেনশন নেই, 9 দিন পিশাব পায়খানা করে। ও মনে করলো পিশাব পায়খানা বলে সুবহানাল্লাহ বলবো নাকি? মুস্তাফার মহব্বত খুব বলো সুবহানাল্লাহ, হুজুরের মহব্বতে। সেই ইমামে আজম ইন্তেকাল হয়ে গেলেন। ইমাম ইউসুফ হুজুর গোসল দিতে গিয়ে দেখেন, ইমাম ইউসুফ হুজুর না সাকরেত ছিলেন, দেখেন যে ডান বাজুট খুলে দেখে, বলে দেখি কোরআনের আয়াত লেখা আছে। বাম বাজু খুলেছে, দেখে কোরআনের আয়াত, বুকের উপরে কোরআনের আয়াত, কপালের উপরে কোরআনের আয়াত, গোটা শরীরে আল্লাহর কোরআনের আয়াত লেখা। মাথায় ঢুকছে মুসলমান? হ্যাঁ, সব আশিকে রাসূল ছিলেন। হ্যাঁ, ইনাদের কাছে গেলে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, ইনাদের কাছে গেলে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। আর এমনি লোকের কাছে গেলে সে নবীর কাছে নিয়ে যাবে না। আপনারা সকলে নবীর কাছে যান, যে নবীর কাছে যাবে সে আল্লাহর কাছে পৌঁছাবে। নবীকে মহব্বত করার জন্য, নবীর সঙ্গে দুশ্মনী করা যায় না, নবীর সঙ্গে কি করা যায় বলে? মহব্বত। এবার যাদের দিল কালো হয়ে গেছে, যেমন আবু জেহেল নবীকে দেখেই বলেছিল, মুহাম্মদ তুমি কতটা কালো, কতটা কালো। হুজুর বলছেন, সাদাক্তা সাদাক্তা, এ আবু জেহেল তুমি সত্য বলেছো। আবু বকর সিদ্দিক পাশে দাঁড়িয়ে, হুজুর তখন হুজুরের দিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবচেয়ে সুন্দর, কি নূর আপনার মুখের জ্যোতি, কি
বলে সাদাক্তা ইয়া আবু বকর, তুমি ঠিক বলেছো। হুজুর আবু জেহেলকে বললে ঠিক বলেছো, নবীকে আবু বকর সিদ্দিককে বললেন ঠিক বলেছো, একেও বললে ঠিক বলেছে, ইনাকেও বললেন ঠিক বলেছে। মানে কি? হুজুর বললেন আল্লাহ আমাকে আয়না করেছে। কি করেছে বলে? আয়নার মানে যে আমাকে দেখে সে নিজেকেই দেখে। আবু জেহেল নিজেকে দেখেছে আমার মধ্যে, এজন্য কালো দেখেছে। আবু বকর তুমি নিজেকে দেখেছো আমার মধ্যে, এজন্য তুমি নূর দেখেছো, আলো দেখেছো, সবচেয়ে সুন্দর দেখেছো। একবার জেনে বলিস। এখনো কিছু কালো দিলওয়ালা লোক আছে, নবীর কথা শুনলে কলজে কালো, মুখটা কালো ফ্যাকাশে হয়ে যায়। আর এখনো কিছু নূরওয়ালা দিল আছে, নবীর কথা শুনলে মনটা খুশি হয়ে যায়। নবীর কথা শুনলে বলে আহা হা কি সুন্দর, কি সুন্দর কথা। ঠিক না বলবো? আপনারা কোন দলে, কোন দিকে? দিল ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ।